যা 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 তোরা গুজরাট চলে যা, চেন্নাই চলে যা, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলিয়ে ইনকাম করে বাড়িতে পাঠা। আর এদিকে দেখ বাড়ি বউটা দীঘা চলে যাচ্ছে উন্নয়নের পাঁচালি গান গাইতে, দীক্ষা নিতে, কোন হোটেলে দীক্ষা নিতে, কতক্ষণ দীক্ষা নিতে জানি না। বাড়িতে ফিরে এসে দেখিস বউটাকে যেন গায়ে দেখাতে না হয়। আমি পার্থিব অভাব নেই ওই দলটার মধ্যে, বড় ভাই হিসেবে সাবধান করলাম। এবার আপনারা শুনলেন তো যে শুভেন্দু অধিকারী বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে নাকি মহিলারা সুরক্ষিত নয়, নিরাপত্তা নেই। তাহলে সেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতাদের কাছে নন্দীগ্রামের মা বোনেরা সুরক্ষিত তো? শুভেন্দু অধিকারীকে বলছে আপনি নন্দীগ্রামের এমএলএ, আপনি নিজেকে দাবি করেন যে আপনি নাকি নন্দীগ্রামের এমএলএ। তাহলে আপনার নেতা মাতাল পাল যিনি বারবার নন্দীগ্রামের মাটিটা আপনার হাতে তুলে দিয়েছে, নিশ্চয়ই আপনার তারপরে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি নিশ্চয়ই জানেন যে মহিলাদেরকে অপমান করলে কত ধারা পড়ে, বিএনএস 79, বিএনএস 74, 3 বছরের জেল জরিমানা কিন্তু দুটোই হবে। প্লাস 24 ঘন্টার মধ্যে প্রলয়পাল যদি নন্দীগ্রামের মায়েদের কাছে ক্ষমা স্বীকার না চায় কান ধরে, তাহলে কিন্তু এই 79, বিএনএস 74 ধারাতে কি শাস্তি হয় জানেন তো? আমরা তো যাচ্ছি আইনের ধারা, আমরা গণতান্ত্রিকভাবে প্রলয়পালের যতক্ষণ না শাস্তি দিচ্ছে প্রশাসন ততক্ষণ আমরাও কিন্তু চুপ করব না। প্রলয়পালকে প্রশাসনের দিক থেকে শাস্তির দাবি আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে জানাচ্ছি। এটা শুধু নন্দীগ্রামের মায়েদের অপমান নয়, পশ্চিমবঙ্গের সমগ্র মায়েদের অপমান।